ফুল্লরা সতীপীঠ, অট্টহাসে চ ফুল্লরা। আমি দাঁড়িয়ে আছি বীরভূমের একটি সতীপীঠে। এই সতীপীঠের নাম ফুল্লরা সতীপীঠ। এখানে দেবীর কোন অঙ্গ পড়েছিল, এখানে কিভাবে আপনি আসবেন, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা কী, সন্ধ্যা আরতির সময় কখন কখন পূজা হয়, কোন সময় সবথেকে বেশি ভিড় হয়, এই সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে। তাহলে এই ফুল্লরা সতীপীঠ নিয়ে আমি এই ভিডিওতে সমস্ত কিছু ব্যক্ত করেছি। ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আগে এখানে আসবেন, লাইক শেয়ার করবেন, এটা আশা করি। তাহলে সঙ্গে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলে। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটা সতীপীঠের গল্প। আমি চলে এসেছি বীরভূমের 5টি সতীপীঠের আরেকটি সতীপীঠ, যেটা হলো ফুল্লরা। ইতিপূর্বে আমাদের ভবঘুরে চ্যানেলে বেশ কিছু সতীপীঠ নিয়ে আলোচনা করেছি। বর্ধমানের সবকটি সতীপীঠ আমরা দর্শন করেছি, তার ভিডিও আমাদের চ্যানেলে আছে। স্টেশনের খুব কাছেই সতীপীঠ, আর এই বাসটা যাচ্ছে লাভপুর হয়ে কীর্ণাহারের দিকে। তো এই বাসটাতে আমি যাব, এই বাসটা যাবে। পরে আমি চলে যাব এখন ফুল্লরা। সাঁইথিয়া থেকে এই বাসটা ছাড়ছে, তো চলুন যাওয়া যাক। সেখানে চলে গেছে লাভপুরের দিকে। এখন পরিক্রমণ করছি বীরভূমের সতীপীঠগুলি। কঙ্কালীতলা, সাঁইথিয়ার নন্দীকিশোরীর পর এবার চলেছি বীরভূমের লাভপুরে সতীপীঠ ফুল্লরা দর্শনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দিন। এই বাইক ড্রাইভার দাদা একদম খুব সুন্দর, আমার সাথে বেশ কথা বলতে বলতে অনেকক্ষণ গল্প হলো ওনার সাথে। যাই হোক, বাস এবার যাচ্ছে লাভপুর। বোলপুর শান্তিনিকেতন থেকে 28 থেকে 30 কিলোমিটার দূরে লাভপুর অবস্থান করছে। বোলপুর থেকে দুটি প্রধান সড়ক পথে এই লাভপুরে পৌঁছানো যায়। তো লাভপুরের বাস স্ট্যান্ড, একটা বাস বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেরুবার রাস্তা। এটা হলো লাভপুর বাস স্ট্যান্ড। লাভপুর বাস স্ট্যান্ডে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর জায়গাটা। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো লাভপুর। লাভপুর স্টেশন থেকে 1.25 কিলোমিটার উত্তর পূর্বে ফুল্লরা পীঠ। স্টেশন থেকে গাড়ি এবং টোটোতে ফুল্লরা মন্দির পৌঁছানো যায়। হ্যাঁ, এটাই হলো পুরাতন বাস স্ট্যান্ড। হ্যাঁ, ছেড়ে বেরিয়ে গেল কীর্ণাহারের দিকে। আমি এখন চলে এসেছি লাভপুরে। সেখানে আছেন দেবী ফুল্লরা। এই রাস্তা ধরে আমি যাব এখন, এই এটা। তো চলুন যাওয়া যাক সেখানে। সতীপীঠের গেট, ফুল্লরা সতীপীঠ। ফুল্লরা সতীপীঠ যাওয়ার পথে বাস স্ট্যান্ড থেকে নেমে এইরকম একটা নিসর্গ প্রকৃতির সামনে আমি দাঁড়িয়ে আছি। চোখে পড়লো অসাধারণ সুন্দর এই প্রকৃতি, দারুণ লাগলো, তাই একটু আপনাদের জন্য দিয়ে দিলাম। বহু দূর থেকেই চোখে পড়ছে ফুল্লরা মাতার মন্দির। স্টেশনের কাছ থেকে বা বাস স্ট্যান্ড থেকে মিনিট 5 হাঁটা। যারা বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসবেন তারা এই জল ট্যাঙ্কিটাকে খেয়াল করবেন, তার কাছেই হচ্ছে ফুল্লরা মাতার মন্দির। এই যে যাচ্ছি সেখানে। সম্পূর্ণ একলা বেরিয়ে পড়েছি আজকে। হ্যাঁ, আজকে আমরা ভবঘুরে নয়, আমি একা ভবঘুরে চলে এসেছি সতীপীঠ ফুল্লরা। লাভপুরে অবস্থিত এটা, বীরভূমের। তো চলুন যাওয়া যাক সেখানে। একসময় লাভপুরের ব্যবসা বাণিজ্য কেন্দ্র ছিল। নদীপথে বাণিজ্য চলত বলে শোনা যায়। বিশেষ করে এখানে লোহা আর রেশম শিল্পের জন্য বিখ্যাত ছিল। লাভের ব্যবসা চলত বলে মুসলমান রাজত্বে এর নাম হয়েছিল লাভপুর। শোনা যায় অতীতে এই গ্রামের একসময় নাম ছিল অট্টহাস। শিলও তৈরি হয়েছে।
দুটো লজ চোখে পড়লো, প্রতিমা লজ এবং রাধারানী লজ। এই হলো প্রতিমা লজ। গ্রহরাজ মন্দির, গ্রহরাজ। চলে এসেছি আমি ফুল্লরা মাতার মন্দিরে, এই তার গেট। রাস্তা থেকে এলাম এই দিক থেকে। তেঁতুল গাছের ছায়া শীতল অঞ্চলেই ফুল্লরা মাতার মন্দির। চলে এসেছি ফুল্লরা মাতা মন্দিরে। ফুল্লরা সতীপীঠ, অসাধারণ নিসর্গ প্রকৃতি। এটা হলো ফুল্লরা সতীপীঠ। ইটের তৈরি এই মন্দিরের সামনে রয়েছে বারান্দা। মন্দিরের মুখ দক্ষিণ দিকে, সামনে রয়েছে নাট মন্দির। মন্দিরের বাইরের গেটের বড় বড় তেঁতুল গাছ, নিম গাছের নিচে নাট মন্দির এবং পাশেই ফুল্লরা মাতার মন্দির। আজ রবিবার, প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে। এখানকার ভৈরব হলেন বিশেষ। এই হলেন ভৈরব বিশেষ ভৈরব। বিভিন্ন অলৌকিক ঘটনা এবং কিংবদন্তিগুলি ফুল্লরা সতীপীঠের প্রতি ভক্তদের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে এবং এই স্থানটিকে এক বিশেষ পবিত্রতা দান করে। এটা হলো ভোগ রান্নার ঘর। এটা হলো পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসন জায়গাটিকে খুব সুন্দর করে রাখা হয়েছে। পঞ্চমুণ্ডির আসনটিকে, পঞ্চমুণ্ডির আসন এটি। দেবী ফুল্লরা সতীপীঠ। দেবীর এখানে অধ অষ্টপতিত হয়েছিল। পুজো দ্বারা দিতে আসেন তাদের অপেক্ষা এবং সেখান থেকে মাতৃদর্শন। প্রাচীনকালে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যারত কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। মা তাকে এই অঞ্চলে এসে তার পূজা করার নির্দেশ দিয়েছিলেন, তবেই তিনি মোক্ষ লাভ করতে পারবেন। সেই সময় এই অঞ্চলটি একটি দ্বীপের মতো। মায়ের নির্দেশ পেয়ে সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি এখানে আসেন এবং মাঘী পূর্ণিমায় জয় দুর্গা রূপে মায়ের দর্শন পান। এরপর তিনি মায়ের মাহাত্ম্য চারিদিকে প্রচার শুরু করেন। এই হলো মন্দিরের পার্শ্বস্থ গেট, যে গেট দিয়ে আপনি দেবী দর্শন করতে পারেন। এই ফুল্লরা গ্রামে জমিদার ছিলেন বন্দ্যোপাধ্যায় পরিবার। সেই সময় এই সতীপীঠের খ্যাতি ছড়িয়ে পড়ে। লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় 1302 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দির অভ্যন্তরে কোনো রকম মূর্তি নেই। সিঁদুর চর্চিত এই কচ্ছপাকৃতির শিলাখণ্ডটি দেবীর প্রতিভূরূপে পূজা করা হয়। রূপোর ছাতা আছে এবং মা ফুল্লরা সম্বন্ধে বলবেন পূজারী। এই ফুল্লরা দেবী কততম পীঠ? এটা কততম পীঠ সেটা তো উল্লেখ নেই কোনো জায়গাতে। আচ্ছা, তবে 51 যে সতীপীঠ আছে, হ্যাঁ, তারই একটা। আচ্ছা। এখানে দেবীর নিচের ঠোঁট পড়েছিল, হ্যাঁ, অধরষ্ট। ওষ্ঠটা পড়ার পর মা এরকম স্বয়ম্ভু শিলায় পরিণত হয়। আচ্ছা, স্বয়ম্ভু শিলাতে রূপান্তরিত হওয়ার পর হ্যাঁ, ওনাকে যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম ছিলেন কৃষ্ণানন্দ গিরি। আচ্ছা, উনি ছিলেন কাশীতে, আচ্ছা, মণিকর্ণিকার ঘাটে উনি তপস্যা করছিলেন। মা ওনাকে স্বপ্নাদেশ দেন যে তুই এখানে আয়, এসে আমার সিদ্ধি লাভ কর। উনি সেই নির্দেশ পেয়ে এখানে আসেন। আসার পর উনি তপস্যা শুরু করেন। তপস্যা শুরু করার পর কোনো এক মাঘী পূর্ণিমার তিথিতে মা ওনাকে জয় দুর্গা রূপে দর্শন দিয়েছিলেন। আচ্ছা, দর্শন পাওয়ার পর মা এরকম শিলায় রূপান্তরিত হয়। আচ্ছা। আর এখানে যে ভৈরব আছেন ওনার নাম হচ্ছে বিশেষ ভৈরব। বিশেষ, হ্যাঁ। 51 সতীপীঠে 51 ভৈরব থাকে, তো সেই কারণের জন্য এখানে ভৈরবের নাম হচ্ছে বিশেষ ভৈরব। এখানে সব থেকে বড় তিথি কোন? এখানে মাঘী পূর্ণিমায় সাধক দর্শন পেয়েছিলেন। আচ্ছা, ওই জন্য আমাদের ওই মাঘী পূর্ণিমার দিনটাকে মানে ওই বাৎসরিক দিন হিসেবে ধরা হয়। ওই গিরি কাছে যেদিন এসেছিলেন তারপরে উনি যেদিন মায়ের দর্শন পেয়েছিলেন সেই দিনই মাঘী পূর্ণিমার তিথিতে উনি মায়ের দর্শন পেয়েছিলেন। হ্যাঁ, তো সেই দিনটাকেই আমাদের মানে বাৎসরিক দিন হিসেবে পুজো করা হয়। আচ্ছা, আর সব থেকে মানুষজন এখানে তীর্থযাত্রী তো 365 দিন তো লেগেই আছে। আচ্ছা, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা, থাকার কোনো ব্যবস্থা? থাকারও ব্যবস্থা আছে।
আচ্ছা, গেস্ট হাউস আছে, আরও পাবলিক লজ আছে, ওকে মানে সব কিছুরই ব্যবস্থা আছে। ওকে। তাহলে মাতৃদর্শন আপনাদের করালাম, তার সাথে সাথে কিছু তথ্য আপনাদের দিতে পারলাম। সমগ্র এরিয়াটি অসাধারণ, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর টোটাল জায়গাটা। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি আমি, যে আমি দাঁড়িয়ে আছি লাভপুরের ফুল্লরা দেবী সতীপীঠে। আপনারা দেখছেন আমাদের সতীপীঠ দর্শনের ভিডিও। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, হ্যাঁ, দেবীর এখানে কোন অঙ্গ পড়েছিল, সব কিছু নিয়ে আমাদের ভিডিওতে আলোচনা করা আছে। কথিত আছে এই স্থানে গভীর জঙ্গলের মধ্যে বহুদিন দেবী পরিত্যক্ত অবস্থায় পড়েছিলেন। শ্যামলাবাদের শেষ রাজা দীনমণি মিশ্রের আমলে কাশীর জনৈক সন্ন্যাসী কৃষ্ণদয়াল গিরির স্বপ্নাদিষ্ট হয়ে এই দেবীর শিলামূর্তি প্রকাশ করেন। কৃষ্ণদয়ালকে দেবী জয় দুর্গা রূপে দেখা দেন, তাই এখানে দেবীকে জয় দুর্গার ধ্যানেই পূজা করা হয়। প্রাচীনকালে এই স্থানটি অট্টহাস নামে পরিচিত ছিল। চণ্ডীর ব্যাখ্যায় বলা হয় যে অসুর নিধনের পর দেবী অট্টহাসিতে আকাশ বিদীর্ণ করেছিল, যা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়োল্লাস বোঝায়। একসময় এই মন্দিরের চূড়ায় সোনার কলস সমাপিত বলে লোকমুখে প্রচলিত আছে, যদিও আজ বর্তমানে সেটা দেখতে পাওয়া যায় না। কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইচ্ছা, পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, সকলই তোমারই ইচ্ছা। তেঁতুল গাছের ছায়া শীতল জায়গায় সতীপীঠ, তেঁতুল পাড়ার কাজ চলছে, তেঁতুল পড়ছে, এই দেখুন তেঁতুল পাড়া হচ্ছে। এই হলো ফুল্লরা সতীপীঠ, জলচ্ছত্রও আছে, মাতৃভূমিতে মার্জার। গেটের মুখেই শিব মন্দির। রাস্তার দিক থেকে যদি আসছি তাহলে এই ব্যাপারটা চোখে পড়বে। এবং মন্দির দর্শন, ডান দিকে ভোগ রান্নার ঘর, এখান থেকে 60 টাকার বিনিময়ে ভোগের কুপন কেটে নেবেন, 40 টাকা। ফুল্লরা দেবীর ধ্যান, এটাই হলো ফুল্লরা দেবীর ধ্যান, দেখে নিন। এটা হলো প্রণাম মন্ত্র। মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে দেবীদহ থেকে এক বিশেষ শব্দ উত্থিত হয়। ওই শব্দ শোনার পর সন্ধি পূজার বলিদান হয়। ফুল্লরা সতীপীঠকে ঘিরে বেশ কিছু অলৌকিক এবং কিংবদন্তি প্রচলিত আছে। একটি প্রচলিত কিংবদন্তি অনুসারে রাবণ বধের জন্য রামচন্দ্র যখন অকাল বোধন করেছিলেন, তখন হনুমান এই মন্দিরের সামনে বিশাল এই যে দিঘি দেবীদহ বা দলদলি, এখান থেকেই 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। বলা যায় এই দিঘির জল কোনোদিন শুকোয় না। আপনি যদি আত্মীয় বন্ধুবান্ধব নিয়ে এখানে আসেন এবং ভোগ প্রসাদের টিকিট কেটে নেন খুব স্বল্প মূল্যে, এবং এখান থেকে ঘুরে আসতে পারেন সাঁইথিয়া নন্দীকিশোরী, তবে দিনটা আপনার দারুণ কাটবে। হ্যাঁ, পুকুর, মন্দির, ঘাট, নাট মন্দির, ভৈরব দর্শন সব কিছু মিলিয়ে, হ্যাঁ, এই নিসর্গ প্রকৃতির মাঝখানে বীরভূমের এই ছোট্ট সুন্দর গ্রাম লাভপুর আপনার মন কেড়ে নেবে। আজকে প্রচুর ভক্ত সমাগম। যাদবেশ্বর মহাদেব এলাকাটা খুবই সুন্দর, ছায়া শীতল তেঁতুল গাছের ছায়ায় অট্টহাস মন্দির। এখানে একটা সুন্দর চায়ের দোকানও আছে, এখানে একটা চায়ের দোকানও আছে সুন্দর। এই রাস্তা এসছে লাভপুর বাসস্ট্যান্ড থেকে, আর
সামনেই আছে প্রসাদ কেনার দোকান। এই হলো মন্দিরের গেট। সমগ্র এরিয়াটি খুবই সুন্দর, পায়ে পায়ে ঘুরে দেখতে আপনার দারুণ লাগবে জায়গাটি। অঞ্জলি আহার ও বাসস্থান, অর্থাৎ এখানে এসে থাকতে পারবে। প্রতি বছর মাঘী পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয়। এই উপলক্ষে এই বিরাট প্রাঙ্গণে মেলা বসে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। এছাড়াও প্রতি অমাবস্যায় এখানে বিশেষ পূজার অনুষ্ঠান করা হয়। বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকায় টোটো চলে আসবে এই ফুল্লরা সতীপীঠে। এই হলো ফুল্লরা সতীপীঠ। আছে একটি উপাসনা ভবন, দেখতে পাচ্ছেন। মন্দির এরিয়াটা না একদম দারুণ মন্দির এরিয়া। মন্দিরে পড়েছে সূর্য আলোক, অসম্ভব সুন্দর লাগছে। ফুল্লরা মন্দিরে দেবীর কোনো নির্দিষ্ট বিগ্রহ নেই। এখানে একটি বড় শিলাখণ্ডকে দেবী ফুল্লরা নামে পূজা করা হয়, যা অনেকটা আপনারা দেখছেন কচ্ছপের আকৃতির মতো। অনেকের বিশ্বাস এটি সতীর পতিত অধ ওষ্ঠের প্রতীক। ফুল্লরা দেবীর নিত্য পূজার প্রধান বৈশিষ্ট্য হল শিবাভোগ। মন্দিরের ঈশান কোণে অনতি দূরে জঙ্গলের মধ্যে খাবার রেখে দেওয়া হয়। আশপাশের জঙ্গল থেকে শেয়াল এসে ভোগ খেয়ে গেলে দেবীর অন্নভোগ সিদ্ধ হয়েছে বলে মনে করা হয়। শিবাভোগের পর মন্দিরে আগত অতিথিদের মধ্যে অন্নভোগ বিতরণ করা হয়। দ্বীপ্রাহরিক ভোগ প্রসাদের জন্য ভোগ ঘরের সামনে লম্বা লাইন পড়ে গেছে। দেয়া হবে কিছুক্ষণের মধ্যেই ভোগ। চলে এসেছি ফুল্লরা সতীপীঠে, সেখানে দ্বীপ্রাহরিক ভোগ দেয়া হবে এবং সেই কারণে ভোগ ঘরের সামনে প্রচুর দর্শনার্থী টিকিট কেটে দাঁড়িয়ে আছেন। ফুল্লরা সতীপীঠে ভোগ খাওয়ার লম্বা লাইন, প্রচুর মানুষজন বসেছে ভোগ খেতে। এখনও কিছুই দেওয়া হয়নি। যারা মাটিতে বসতে পারবেন না তাদের জন্যে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এখনও এখানে দেবীর নিত্য পূজা ও অন্নভোগের ব্যবস্থা আছে। দেবীকে মাছের টক নিবেদন করা হয় এবং আমিষ নিরামিষ উভয় প্রকার ভোগই এখানে দেবীকে নিবেদন করা হয়। প্রতিদিন দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত ভোগ প্রসাদ নিবেদন করা হয়। নির্দিষ্ট মূল্যের কুপন কেটে এই ভোগ গ্রহণ করা যেতে পারে। ফুল্লরা লাভপুরে অবস্থিত। এখানে দেবীর অধোষ্ট পতিত হয়েছিল। আগে এই জায়গাটার নাম ছিল অট্টহাট। পরবর্তীকালে এটা তৈরি হয় লাভপুর। এটা মুসলমান আমলে এখানকার মানুষজন অনেক লাভ করতে থাকেন, যে কারণে এই জায়গাটার নাম হয় লাভপুর। ছোট্ট স্টেশন ছিল আগেতে লাভপুরে, যেটা যেহেতু আহমেদপুর থেকে কাটোয়া, সেই ট্রেন এখন ব্রডগেজে পরিণত হয়েছে। এখানে অনায়াসেই আসা যায়, বাসের প্রচুর সম্ভাবনা আছে বাসে যাওয়ার। মন্দিরের সামনে থেকে আমি এই টোটোটা পেয়ে গেলাম বাস স্ট্যান্ডের জন্য। চলুন উঠা যাক। মাকে প্রণাম জানিয়ে আমরা চলেছি বাস স্ট্যান্ডের দিকে। এই বাসটায় করে চলে এলাম লাভপুর থেকে আহমেদপুর স্টেশনে। এটা হলো আহমেদপুর, এটা হলো প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা। চলে এলাম আহমেদপুর স্টেশনে। বিকেল এখন 2:45। গাড়ি পার্কিং স্টেশনের পাশে। ছবির মতো সুন্দর একটি স্টেশন আহমেদপুর বাস স্ট্যান্ড থেকে এই পথে। আর এটাই হলো আহমেদপুর জংশন স্টেশন। ট্রেন আসবে রামপুরহাট থেকে। চলে এলাম আহমেদপুর স্টেশনে। এখান থেকে বর্ধমান যাওয়ার আমি ট্রেন ধরবো। তো সেই ট্রেনটা আছে 3:06।
departing from platform number 1. Please সূর্যাস্তের সাথে সাথে আমি পৌঁছলাম বর্ধমান রেল স্টেশনে। ট্রেনের মধ্যে এখন এই অবস্থা। পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। ট্রেন ঢুকছে বর্ধমান স্টেশনে। এতক্ষণ আপনারা দেখলেন আমাদের ফুল্লরা সতীপীঠ সম্বন্ধে আমরা বললাম। এটা লাভপুরে। এখানে আসতে গেলে কি করতে হবে আপনাকে? কলকাতা বা বর্ধমান থেকে ট্রেন ধরে প্রথমে চলে আসুন আহমেদপুর স্টেশনে। সেখান থেকে টোটো, অটো, বাস সবই আছে এই লাভপুরে আসার জন্যে। লাভপুরে বাস স্টপেজ থেকে সেখান থেকে 10 টাকার বিনিময়ে টোটো চলে আসছে একদম মন্দিরের গেটে। এখানে সারাদিন কাটিয়ে আবার আপনি চলে যান স্টেশনে। তবে ট্রেন কিন্তু খুব কম, বলবো বাসে বা নিজস্ব গাড়ি হলে সবথেকে ভালো। তো উইকেন্ডে ঘুরে আসার জন্যে খুব সুন্দর একটি জায়গা সতীপীঠ, এই ফুল্লরা দেবী সতীপীঠ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।